বন্ধুরা আগে আপনারা এই চ্যানেলটিকে দেখুন, মাত্র 22টি ভিডিও দিয়ে 2.06 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে। এই চ্যানেলের যদি পপুলার সেকশনে আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এই চ্যানেলের কি পরিমাণ ভিউ আসতেছে। প্রতিটা ভিডিওতে প্রায় 20 মিলিয়নের বেশি ভিউ আসতেছে। তার মানে একটি ভিডিও আপলোডের মাধ্যমে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলছে। আমরা যদি এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাই তাহলে দেখতে পারবো যে 18 ফেব্রুয়ারি 2025 তারিখে এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। আর এই চ্যানেলটি 2 মাসের ভিতরে 22টি ভিডিও আপলোড করে 2.06 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আপনি জানলে অবাক হবেন যে এই চ্যানেলের মতো ভিডিওগুলি আপনি এআই টুলসের মাধ্যমে অনেক সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এবার চলুন আমার তৈরি করা ভিডিওটি আগে দেখে আসা যাক। कहानी एक छोटे गरीब कुत्ते से शुरू होती है जो अकेले ही बाजार में सब्जियां बेचता था। लोग उस पर हंसते थे। वह फिर से एक कुत्ता और एक व्यवसाय है। कुत्ते ने कभी कुछ नहीं कहा, वह बस अपना सिर नीचे करके काम करता रहा। एक दिन अचानक तूफान आ गया और बाजार में कुछ भी नहीं बिका। फिर भी कुत्ते ने अपना खाना खाने के बजाय एक गली के बच्चे को केला दे दिया। ये कार्य देखकर एक अमीर आदमी खुश हो गया। उसने कुत्ते की मदद की और उसका व्यवसाय बढ़ गया। कहानी का अंत। अगर आपके पास मानवता और बड़ा दिल है तो सब कुछ संभव है। कुत्तों के प्रति इतना प्यार देखने के बाद भी आपने अभी तक चैनल को सब्सक्राइब क्यों नहीं किया? এই ধরনের ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাকে একটি গল্প তৈরি করতে হবে। এরপর এই গল্পের মাধ্যমে ইমেজ জেনারেট করতে হবে। আর এই কাজটি করার জন্য আপনি আপনার গল্পটি নিজেই তৈরি করতে পারেন অথবা চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। তো আজকে আমি চ্যাটজিপিটির হেল্প নিয়ে একটি ভিডিও তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আপনাকে এই চ্যানেলের 2টি স্ক্রিনশট নিতে হবে। প্রথম স্ক্রিনশটটি আপনি চ্যানেলের নাম এবং লোগো পর্যন্ত নেবেন। তারপরের স্ক্রিনশটটি নেবেন ভিডিওগুলোর। এরপর স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি চ্যাটজিপিটি ওপেন করুন। এবার এই যে প্লাস বাটন আছে এইখানে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে ইমেজ দুটি আপলোড করে দেন। এখন আমি চ্যাটজিপিটিকে বলবো এই চ্যানেলটার ভিডিওগুলো দেখো এবং এই চ্যানেলের ভিডিওর স্টোরির মতো তুমি আমাকে 2টা স্টোরি লিখে দাও এবং প্রতি স্টোরি লাইন বাই লাইন ইমেজ প্রম্পট দাও। এরপর এন্টার বাটনে ক্লিক করুন। খুব কম সময়ের ভিতরে চ্যাটজিপিটি আমাকে 2টি গল্প তৈরি করে দিয়েছে এবং সাথে সাথে ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছে। এখন আপনি গল্পগুলো পড়ে যেটি আপনার ভালো লাগবে সেটি সিলেক্ট করুন। আমার 1 নম্বর গল্পটা ভালো লাগছে তাই আমি এটা দিয়ে ইমেজ প্রম্পট তৈরি করে দেখাচ্ছি। ইমেজ জেনারেট করার জন্য এখন আপনাকে piclumen.com এ একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এরপর আপনি চ্যাটজিপিটিতে চলে যান। এখানে দেখেন স্টোরি লাইনের নিচে প্রম্পট দেওয়া আছে, ওইগুলো কপি করে নিন। কপি করা হয়ে গেলে আবার আপনি piclumen.com এ চলে যান। এখন দেখেন উপরে লেখা আছে ডিসক্রিপ্ট ইওর ইমেজ, এইখানে ক্লিক করে প্রম্পটগুলো পেস্ট করে দেন। এরপর আপনাকে এইখানে ক্লিক করতে হবে এবং অ্যাসপেক্ট রেশিওটি 9:16 করে দিতে হবে। আবার ওইখানে ক্লিক করে একটু নিচে আসতে হবে এবং ইমেজ পার বেস 2 করে দিতে হবে। এখন আপনি সাবমিটে ক্লিক করুন। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনাকে 2টি ইমেজ জেনারেট করে দিবে। এরপর আপনাকে যে ইমেজটি ভালো লাগবে সেটার উপর ক্লিক করুন। এখন এইখানে দেখেন সেট লেখা আছে, তার পাশে একটি কোড আছে, এটা কপি করে নিন। এখন ক্লোজে ক্লিক করে উপরের কর্নারে দেখেন সেটিংসের মতো আইকন আছে, ওইখানে ক্লিক করুন। এরপর ফিক্সড লেখাটাতে ক্লিক করে ফাঁকা করে কোডটি পেস্ট করে দিন। বাস ওকে। এরপর আগের মতোই সব ইমেজ জেনারেট করে নিতে হবে। আমি সবগুলো ইমেজ জেনারেট করে আবার আসতেছি। এখন আমার ইমেজ জেনারেট করা শেষ। এখন ইমেজগুলো ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। এরপর সবগুলো ইমেজ ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে এখন ইমেজ থেকে ভিডিও তৈরি করার পালা। ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য আমি runwaymail.com ওয়েবসাইটটি ব্যবহার করব। এখানে কিভাবে আপনি আনলিমিটেড ইমেজ টু ভিডিও কনভার্ট করবেন এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্টে মতামত জানাবেন। runwaymail.com এ অ্যাকাউন্ট করা হয়ে গেলে একটু স্ক্রল করে দেখুন এখানে জেনারেট ভিডিও নামে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করুন। এরপর সিলেক্ট অ্যাসেট এর উপর চাপ দিন। এখন এইখানে ক্লিক করে প্রথম ইমেজটি সিলেক্ট করুন। এরপর ওপেনে ক্লিক করুন। এরপর আবার পিকলুমেনে আসুন, ওইখানে যে ইমেজটি সিলেক্ট করেছেন ওই ইমেজের উপর ক্লিক করুন। এখন এখানে দেখেন একটা প্রম্পট দেওয়া আছে, ওইটা কপি করে নিয়ে runwaymail-এর এখানে পেস্ট করে দিন। এখন এখানে আপনাকে কিছু সেটিং করতে হবে, আমার আগে থেকে করা আছে, তো আপনারা এখানে 5 সেকেন্ড করে নেবেন আর রেশিওটি 9:16 করে দিবেন। এরপর জেনারেটের উপর ক্লিক করলে আপনার ভিডিওটি তৈরি করার জন্য লোডিং নিয়ে নিবে। কিছু সময় পর ভিডিওটি তৈরি করা হয়ে গেলে একটু নিচে দেখবেন ডাউনলোড করার বাটন আছে, ওইখানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন। এই একই পদ্ধতি অবলম্বন করে সব ইমেজগুলো ভিডিওতে কনভার্ট করে নিন। তো আমি আমার ইমেজগুলো ভিডিওতে কনভার্ট করে আবার আসতেছি।
আমার ইমেজগুলো ভিডিওতে কনভার্ট করা শেষ। ভিডিও তো তৈরি হয়ে গেল, এখন আপনাকে ভয়েস জেনারেট করতে হবে। এর জন্য আপনি নিজের ভয়েস দিয়ে জেনারেট করতে পারেন অথবা এআই এর মাধ্যমে ভয়েস জেনারেট করে নিতে পারেন। তো আমি এআই এর মাধ্যমে ভয়েস জেনারেট করে নিব। এখন বাকি ভিডিওটি আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ভয়েস তৈরি করার জন্য আপনাকে আগে ChatGPT থেকে স্টোরি লাইনগুলো কপি করে নিতে হবে। কপি করা হয়ে গেলে এরপর আপনার ফোনের নোটবুকে এক এক করে পেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে সবগুলো টেক্সট কপি করে গুগল ট্রান্সলেটে পেস্ট করে হিন্দিতে কনভার্ট করে নিব। চাইলে আপনি বাংলাতেও করতে পারেন, তবে আমাকে হিন্দিতে ভালো লাগছে তাই আমি হিন্দিতে করে নিচ্ছি। এখন নিচে এসে পুরো টেক্সটটা কপি করে নিন। ভয়েস জেনারেট করার জন্য আমি 11labs.io ওয়েবসাইটটা ব্যবহার করব। এখানে আপনি একটা অ্যাকাউন্ট করে নিন। আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, তো আমি এইখানে টেক্সটগুলো পেস্ট করে দিচ্ছি। এরপর জেনারেট স্পেসে ক্লিক করে জেনারেট করে নিন। জেনারেট হয়ে গেলে এখানে দেখেন একটা ডাউনলোড অপশন আছে, ওখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। ভিডিও ফুটেজ, ভয়েস ওভার সব কিছু রেডি হয়ে গেছে। এখন এডিট করার পালা। এডিট করার জন্য আপনি যে কোনো এডিটর অ্যাপ দিয়ে এডিট করতে পারবেন, তবে আমি আপনাকে ক্যাপকাট দিয়ে এডিট করে দেখাবো। ক্যাপকাটে প্রবেশ করার পর নিউ প্রজেক্টে ক্লিক করুন। এরপর সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো সিলেক্ট করুন। এখন আপনাকে ভয়েস অডিও ফাইলটি আপলোড করতে হবে। ভয়েস ওভার ফাইলটি আপলোড করার জন্য ভিডিও অপশনে ক্লিক করে সাউন্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডার থেকে অডিও ফাইলটি সিলেক্ট করে আপলোড দিতে হবে। এখন ভয়েস ওভারটি সুন্দর আর ইউনিক করার জন্য আপনাকে ফাঁকা অপশনগুলো কেটে নিতে হবে। তার জন্য আপনাকে অডিও ফাইলটি একটু জুম করে নিতে হবে। এরপর ফাঁকা অপশনে গিয়ে স্প্লিট করে কেটে নিতে হবে। এখন ফাঁকা ফাইলটি ডিলিট করে দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক একইভাবে যত ফাঁকা গ্যাপগুলো আছে সেগুলো স্প্লিট অ্যাডজাস্ট করে নিন। আমার সবগুলো ফাঁকা গ্যাপ আমি স্প্লিট করে নিয়েছি। এখন পালা ভিডিওগুলো ইফেক্ট দিয়ে সাজানোর। তার জন্য দুইটি ভিডিওর মাঝখানে একটি অপশন আছে, এখানে ক্লিক করে ব্ল্যাক ফেড ইফেক্ট সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করে দিন। এইভাবে যতগুলো অপশন আছে সবগুলোতে ব্ল্যাক ফেড ইফেক্টটি অ্যাড করে দিন, তাহলে ভিডিওটি দেখতে আরও অনেক সুন্দর হবে। ইফেক্টগুলো অ্যাড করা হয়ে গেলে এখন পালা ভয়েস অনুযায়ী ভিডিওগুলো সাজানোর। তার জন্য প্লে করে ভয়েস ওভারটি শুনে অডিওগুলো অ্যাডজাস্ট করে দিন। এটা সকলেই পারবে তাই আমি আর দেখাচ্ছি না, আমি সবগুলো অ্যাডজাস্ট করে ফিরে আসতেছি। আমার অ্যাডজাস্ট করা শেষ। এখন দেখেন প্রতিটা ভিডিওর ক্লিপের নিচে একটি করে লোগো আছে। লোগোটি দূর করার জন্য আমাদেরকে ভিডিওগুলো একটু করে জুম করে নিতে হবে। জুম করা হয়ে গেলে ভিডিওটি আরও সুন্দর করার জন্য একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিচ্ছি। এখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটি আপনাকে 20 হতে 25% ভিতর রাখতে হবে। এরপর ভিডিওর শেষ প্রান্তে এসে এটা গ্রুপ করে ডিলিট করে দিতে হবে। এরপর আমি একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করে নিব। তার জন্য ওভারলিতে ক্লিক করে সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিনটি অ্যাড করে নিব। এখন একটু গ্রিন স্ক্রিনটি জুম করে নিব। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনে ক্লিক করে ক্রোমাকিতে ক্লিক করুন। শেষ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে মতামত জানাবেন। আর ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।